হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ষা ধীরে ধীরে এবার কমে যাবে, শীতের বাগান তৈরি শুরু হয়ে যাবে। সেই জন্য কিছু কিছু গরমের গাছ মাটি বানাতে দিয়ে এই বেডটা যেটা দেখছেন সেটা ভরাতে শুরু করেছিলাম। কিন্তু এবারে যেহেতু একটু বেশিই বর্ষা হচ্ছে, আর এই জায়গাটাতে এই আম গাছটা বড় আম গাছ থাকার কারণে একটু ছায়া থাকে, তাই জন্যে এখানে আরও কিছু আমি কাটিং গাছের বসিয়ে দিয়েছি। আজকে সেই সমস্ত কাটিং থেকে এখানে এই যে দুটো কাটিং দেখছেন, এই দুটো কিন্তু বানিয়ে নিয়েছি আমি, সেগুলো আজকে টবে বসিয়ে দিলাম। টবে কাটিংগুলো বসানোর ভিডিও এখানে আমি দেখাইনি। এখানে কিছু কিছু আছে, আরও যেগুলো আছে আপনাদের দেখাচ্ছি। আর একটা কাজ করেছি যে বোগেনভেলিয়া গাছগুলো আমি বর্ষার পরপরই, মানে যখন রোদ উঠেছিল তখন একটু 1 চামচ করে, প্রায় 1 চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে রেখেছিলাম। সেপ্টেম্বর মাসের একেবারে শুরুতেই দেখছি গাছগুলোতে ফুল চলে আসছে, তাই ভাবলাম এখনই যদি খাবারটা না দিই তাহলে পরে ভালো ফুল পাওয়া যাবে না। কিন্তু খাবার দিতে এসে দেখছি মাটিগুলো ভিজে আছে। দুপুরেই বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিছুতেই বোগেনভেলিয়াগুলো খাবার দেওয়াই হচ্ছে না। তো আজকে গাছগুলো ভালো করে গোড়াগুলো খুঁড়ে দিয়ে রেখে দেব। তারপর এখন হচ্ছে যেহেতু দুপুরের পরে বিকেলবেলা, সন্ধ্যের একটু আগে চেষ্টা করব খাবার দিয়ে দেওয়া। খাবার বলতে বিশেষভাবে কিছু না, একটু হাড় গুঁড়ো, শিংকুচি, আর আমার কাছে ভার্মি কম্পোস্ট ফুরিয়ে গেছে বলে কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি যে সার ছিল সেটা আমি রোদে দিয়ে রেখেছি। যেহেতু বোগেনভেলিয়া গাছগুলো একটু বড়, সেই জন্য যখন বর্ষার আগে এগুলোকে রিপোর্ট করেছিলাম অল্প মাটি দিয়ে রেখেছিলাম যাতে গাছগুলো কোনো সমস্যা না হয়। এখন বর্ষা শেষ হয়ে গেছে, তাই গাছগুলোতে একটু খাবারের সাথে সাথে মাটিও দিয়ে দেবো, কম্পোস্টের মাটি। এটা একটা বাড়িতে পড়ে থাকা র্যাক, অনেকবারই এতে গাছ বসিয়েছি, কিন্তু কি হয় র্যাকটা বারবার পড়ে যায়। তো এবারে কি করেছি, বাড়িতে যে নারকেল গাছের যে কোকোপিট তৈরি হয় যে ছোবড়াগুলো, সেইগুলো দিয়েই গাছটাকে আর অল্প মাটি দিয়ে সুন্দর গাছ বসিয়েছি। এখানে দোপাটি ফুল গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে। প্রথম চারা যে করেছিলাম সেই চারা থেকে এই দোপাটি গাছটা হয়েছিল, বেশ ভালোই গ্রোথ হয়েছে। এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি এটা আমি চেঞ্জ করব আজকের ভিডিওতে, আর সেটা দেখাতে পারবো না। আশা করছি কয়েকদিনের মধ্যেই যাওয়ার, যখন এর পরের যে ভিডিও আছে সেখানে দেখাবো। গাছে, জবা গাছে যে খাবার দেব বা অন্যান্য গাছে খাবার দেব, এবছর এতটাই বৃষ্টির পরিমাণ বেশি, রোদ যখনই উঠছে তখন শীতের মাটি তৈরি করতে করতে সময়টা চলে যাচ্ছে। গাছগুলোকে গোড়া খুঁড়ে দিয়ে যে খাবার দেব সে সময় আর থাকছে না। এইখানে একটা নতুন জিনিস আপনাদের দেখাই। এই যে নীলঘণ্টা গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছিল, আমার আগের ভিডিওতে দেখেছি, কিন্তু বর্ষা চলাকালীনই প্রায় মাসখানেক আগে এটাকে একদম পুরোপুরি আমি প্রুনিং করে দিয়েছিলাম আর গাছটা রিপোর্ট করে দিয়েছিলাম। যেটা রিপোর্ট করেছি সেই টবটা অনলাইন থেকে নেওয়া, সেই জিনিসটাও আজকে আপনাদের একটু দেখাবো। এটা একটা কুন্দ ফুলের গাছ, শীতকালে খুব সুন্দর ফুল দেবে। এই যে বড় নীল ঝাউ, সেই তার গোড়াটায় বসিয়ে রেখেছি। বাড়িতে অনেক ডিমের খোসা ছিল,
তো এক ব্যাগ, সেগুলো আমি আর একেবারে মিহি করে গুঁড়ো না করে অল্প হাত দিয়ে গুঁড়িয়ে নিয়ে যতগুলো গাছে পেরেছি সব গাছেই দিয়ে দিয়েছি। এখনও যেহেতু দু একবার বর্ষা হবে, গাছগুলো মাটিতে থাকলে খুব একটা সমস্যা হবে না। আর এই যে টবগুলো আছে, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। টবগুলো খুব সুন্দর, একটু দাম বেশি, কিন্তু এত সুন্দর টব। আমার গাছগুলো কি সুন্দর গ্রোথ হচ্ছে। আসলে টবটা আমার ভালো লেগেছে এই কারণে, টবের গোড়ার দিকটা সরু আর মাথার দিকটা একটু চওড়া। তাতে কি হয়েছে, মানে গাছের যে শিকড়গুলো হবে এতটাই 14 ইঞ্চির টব। তো এই টবগুলোতে এই গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে। এখনও কিন্তু আমি নীলঘণ্টা গাছটা কোনো খাবার দিইনি, যেহেতু এইবারই এর ফুল আসার সময় হবে। এতে নতুন গ্রোথ হলেই তবেই ফুল আসে, পুরনো ডালে কিন্তু খুব ভালো ফুল হয় না। তো এটা কেমন প্রুনিং করে কেমন গ্রোথ হয়েছে আপনাদের দেখাবো। কি লম্বা লম্বা স্টিকের মতো বেরিয়েছে। এবার খুব শিগগিরই ওতে ফসফরাস যুক্ত খাবার দিয়ে দেব, একটু বেশি করে হাড় গুঁড়েই দেব, তাতে ফুল আসতে খুব সুবিধা হবে। আর এইখানে দুটো যে চাপা ফুলের গাছ আছে, এরা এই গাছগুলো খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায়। তো এগুলো এই একই 14 ইঞ্চির টব আছে, তাতে রিপোর্ট করব। রঙ্গন গাছগুলো বর্ষার জল পেয়ে খুব সুন্দর গ্রোথ হয়েছে। এতে কিন্তু আমি খুব বেশি খাবারই দিই না, কোনো যত্নই করি না। বর্ষার জলই হচ্ছে আসল খাবার। আর একটা কাজ করি, ফুল হয়ে গেলেই যে ফুলগুলো খারাপ হয়ে যায় সেগুলো কেটে দিয়ে গাছগুলো খুব সুন্দর ঝোপালো হয়ে যায়। এছাড়া এর কোনো যত্ন আমি করি না। কিন্তু কিছু কাটিং তৈরি করেছি, আপনাদের সঙ্গে আগে বলেছি আমি নিচে একটা বাগান রেডি করব মাটিতে, বাড়ির পেছনে। তো তখন যাতে নতুন কোনো গাছ না কিনতে হয়, এই সমস্ত কাটিং দিয়েই সেখানে গাছ লাগাতে পারি, তাই কিছু কাটিং রেডি রেখেছি। এখানে সাইকাস গাছটার আগে অনেক অন্যান্য গাছ ছিল, গোড়াগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এই সাইডে এই যে কোরিওপসিস গাছ গতবার অনলাইন থেকে করেছিলাম, পুরো গরমটা বেঁচেছিল, ফুল দেয়নি। এবার ফুল দেবে হয়তো, সেগুলো বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছি। এখানেও গাছের গোড়াগুলো একদম পরিষ্কার করে খুঁড়ে রোদ লাগতে দিয়েছি। আর এইখানে কিছু কোল্যাঞ্চো গাছের কাটিং বানিয়েছি। বড় একটা গাছ ছিল, কিন্তু গাছটা বর্ষার জল লেগে নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি সাথে সাথেই সেই কাটিংগুলো মাটিতে পুঁতে চারা বানিয়ে নিয়েছিলাম। যখনই কোনো গাছ যদি নষ্ট হয়ে যাওয়ার আগে আমরা চারা বানিয়ে নিতে পারি, তো যাই হোক, আর গাছটা বড় না থাক, ছোট হলেও গাছটা বাগানে থেকে যাবে, পুরোপুরি বাগান থেকে যাবে না। চন্দ্রমল্লিকা অনেক মাটির টবে আছে, কিছু কিছু এক্সট্রা বেশি বেশি ছিল ছোট ছোট পটে, সেগুলোও লাগিয়ে রেখেছি। আর এইখানে জবা গাছগুলো শীতে, যেগুলো দেশি জবা নয়, অস্ট্রেলিয়ান বা পুনে ভ্যারাইটির জবা, সেগুলো ফুল দেবে, তাই খাবার দিতে হবে। বুদ্ধজয়ীটা টানা ফুল দিয়ে যাচ্ছে গরম, সেই ফেব্রুয়ারি মাসেতে কিছুদিন করে ফুল দেয়, বন্ধ থাকে, আবার কুড়ি এসে ফুল দেয়, বিশেষ কোনো খাবারই লাগে না ওটাতে। আর এইখানে শিউলি ফুল গাছটা ভাবছি রিপোর্ট করব না, গোড়াটা খুঁড়ে এর মধ্যেও খাবার দেব। এটা আর কাটবো না, যা এর কাটিং করা প্রুনিং করা সব কিছু কমপ্লিট। এইবার এতেও ওই নীলঘণ্টার মতো একটু খাবার দিয়ে দেবো। চন্দ্রমল্লিকার গাছগুলো গ্রোথ হচ্ছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, খুব সমস্যা। তখন রোদ বেরিয়েছিল বলে আমি শেড থেকে নিয়ে এইখানে রেখেছিলাম, যেখানে একটু রোদ আসে, কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। কিছু কিছু গাছ একটু ঝিমিয়েও গেছে। তো আজকে আমি এগুলোর গোড়া খুঁড়ে দিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, আর একটু ফাঙ্গিসাইড গোড়ায়ও দেবো, মাটিতেও দেবো এবং স্প্রে করে দেব। এই গাছটা একটু ঝিমিয়ে আছে, দেখা যাক। আর এইদিকে আর একটা জিনিস আপনাদের দেখাই, আমার যে পুদিনা পাতা ছিল,
কি সুন্দর গ্রোথ হয়েছে দেখুন, এত সুন্দর গ্রোথ হয়েছে বলার নয়। এইভাবেই ধীরে ধীরে বাগান তৈরির কাজ এগিয়ে চলছে। শীতের আগে চেষ্টা করব অনেক কাজ করে ফেলা।